যে কোনো ইউনিভার্সিটির অ্যানালাইসিস টেবিল অ্যানালাইসিস যদি আমরা হচ্ছে এরকমভাবে দেখতে চাই, তাহলে হচ্ছে এখানে আসার পর আমরা হচ্ছে এই জায়গায় ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবো যে কোনো কিছু। এখানে সিলেক্ট করার ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল হিসেবে সিলেক্ট করতে পারবো, কম্বাইন্ড হিসেবে সিলেক্ট করতে পারবো। এখানে হচ্ছে আমরা সাধারণত মেডিকেল সিলেক্ট করা আছে, আমি হচ্ছে যদি ডিইউ সিলেক্ট করি তাহলে ডিইউতে ক্লিক করবো, ডিইউ সিলেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে আমি ইয়ার সিলেক্ট করলে করতে পারবো, ইউনিট সিলেক্ট করলে সিলেক্ট করতে পারবো। আমি যদি এ ইউনিটের হয়ে থাকি তাহলে তো ইউনিট সিলেক্ট করবো, বি ইউনিটের হলে বি ইউনিট সিলেক্ট করবো, আইবিএ হলে আইবিএ, যে কোনো ইউনিট আমি সিলেক্ট করতে পারবো। আমি এ ইউনিট সিলেক্ট করলাম, এ ইউনিট সিলেক্ট করার পর একটা এই অ্যানালাইসিস নিচে ওপেন হবে। এখানে হচ্ছে এই আমি সাবজেক্ট মোডে যাব, তাহলে হচ্ছে একটু কম পেজের মধ্যে অনেক বেশি দেখা যাবে আর কি। এই যে জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এরকমভাবে যেগুলো থেকে প্রশ্ন আসে এখানে অ্যানালাইসিস হিসেবে দেওয়া আছে। এছাড়া আমি হচ্ছে কিভাবে আরও সহজে সিলেক্ট করতে পারবো, সাবজেক্ট সিলেক্ট করলে আমি যদি জীববিজ্ঞান প্রথম পত্র শুধু সিলেক্ট করি তাহলে প্রথম পত্র এখানে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর এখানে হচ্ছে টপিক মোড আছে, চ্যাপ্টার মোড আছে, সাবজেক্ট মোড আছে। আমি সাধারণত টপিক মোড বলতে এইটা থাকলে কী হবে, সাবজেক্ট চ্যাপ্টার টপিক সবগুলো একসাথে দেখা যাবে, ঠিক আছে, কৌশল গঠনের পরে যে এখান থেকে কয়টা আসছে। এরপর আমি যদি হচ্ছে চ্যাপ্টার মোডে শুধু ক্লিক করি তাহলে টপিকটা বাদ পড়ে যাবে, শুধু চ্যাপ্টারটা থাকবে। এরকমভাবে হচ্ছে এরকম হয়ে যাবে আর কি। এখন আমি যদি সাবজেক্ট মোডে যাই, শুধু জীববিজ্ঞানের যে কোন ইয়ারে কয়টা আসছে অথবা কোন এই প্রথম পত্রতে কয়টা আসছে এরকমভাবে হচ্ছে উল্লেখ করা থাকবে। এছাড়া আমি যদি হচ্ছে এই কোনো একটা টপিকে চ্যাপ্টারে যাই তাহলে চ্যাপ্টারে যেতে পারবো, কৌশল গঠন নিয়ে ক্লিক করলাম। এরপর হচ্ছে একটু ওপেন হইতে লেট হচ্ছে। এখানে যদি আমি হচ্ছে হ্যাঁ কৌশল গঠনে ক্লিক করার পরে যে এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি আসছে কোষ ও একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এখানে আমি এখানে ক্লিক করে প্রশ্নগুলো দেখতে পাবো, 14টা প্রশ্ন। এখানে যে একটা প্রশ্ন আছে, কি প্রশ্নটা আসছে এখানে ক্লিক করে দেখতে পাবো। আমি যদি এখানে ক্লিক করি এই প্রশ্নটা ওপেন হয়ে যাবে, এই যে একটা প্রশ্ন কী ছিল আর কি। এখানে হচ্ছে আমি প্রশ্নটা ব্যাখ্যা সহকারে দেখতে পাচ্ছি। এই যে এই একটা প্রশ্ন দিয়েছিল, এখন এই 14টা প্রশ্ন, এই 14টা প্রশ্নের আমি প্রশ্ন দেখতে পারবো, এটার আলাদা অ্যানালাইসিস দেখতে পারবো, এটার একদম তৈরি করতে পারবো, এটার অ্যানালাইসিস দেখতে পারবো আলাদাভাবে, সব কিছু দেখতে পারবো। এটার আমি যদি হচ্ছে কোয়েশ্চেন দেখতে চাই তাহলে বি কোয়েশ্চেন বাটনে ক্লিক করবো। এই 14টা প্রশ্ন আমি একইভাবে দেখতে পারবো। এখানে যে 14টা মোট প্রশ্ন আছে, এখানে কিন্তু এই যে 14 পর্যন্ত প্রশ্ন আছে। এরকমভাবে আমরা যে কোনো ইউনিভার্সিটির যে অ্যানালাইসিসের যে কোনো জায়গায় ক্লিক করবো কাজ করবো। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের উপর ক্লিক করলে এই যে ক্রোমোজোমের সম্পূর্ণ অ্যানালাইসিসটা আমি দেখতে পারবো। এই যে কোষের গঠন, কোষের গঠনের উপর বিও অ্যানালিসিসের বাটনের মধ্যে ক্লিক করলে এই কোষের গঠনের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন দেখতে পারবো। এখানে ক্লিক করবো, এই যে কোষের গঠনের যে মূল যে প্রশ্ন আছে এই সবগুলো প্রশ্ন আমি এখানে এইভাবে দেখতে পারবো, যতগুলো প্রশ্ন ছিল আর কি। এরকমভাবে আমি আবার ব্যাকে আসলাম। এখন আমি যদি হচ্ছে এই যে প্রথম পত্র থেকে যতগুলো প্রশ্ন আসছে এখানে ক্লিক করলেও এটার অ্যানালাইসিস আছে, ক্রিয়েট এক্সাম আছে, গোটো পোল মোড আছে। আমি যদি পোল মোডে যেতে চাই, এই যে ডাবির যে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে, তাহলে আমি পোল মোডে ক্লিক করবো। পোল মোডে ক্লিক করলে পোল মোডে সম্পূর্ণ প্রশ্ন ব্যাংকটা দেখাই দিবে আর কি। এই যে পোল মোডে সম্পূর্ণ প্রশ্ন ব্যাংকটা এসে পড়ছে। এখানে কি সিলেক্ট করেছে, ডিইউ ইউনিটে জীববিজ্ঞান প্রথম পত্র কোষের গঠন, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি হচ্ছে কী করবো, এখানে ক্লিক করে এই কোনটা সঠিক কোনটা ভুল দেখতে পারবো, কতজন কোনটা দাগাইছে। এই যে এটা আমি এটা ভুল দাগাইছি, এটা 7 জন দাগাইছে। আর এটা যেটা সঠিক এটা হচ্ছে 27 জন দাগাইছে আর কি, 27 জন উল্লেখ করা আছে। আর মোট 37 জন আনসার করছে আর কি, 4টা অপশন মিলে আর কি। এরকমভাবে এটা রিটার্ন প্রশ্ন, এটা রিটার্ন প্রশ্নটার ব্যাখ্যা দেখতেছিল, এটার উপর ক্লিক করলে আমি ব্যাখ্যা সহকারে দেখতে পারবো এটার ভিতরে গেলে আর কি। আর এছাড়া হচ্ছে আমি যে এমসিকিউগুলো এভাবে দাগাইতে পারবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে সবগুলা আনসার করতে পারবো। আমি আবার বেঁকে আসলাম, বেঁকে আইসা আমি যদি হচ্ছে যে যে কোনো সময় নতুন কোনো টিউটোরিয়াল আপডেট হলে এই ভিডিও বাটনে ক্লিক করে দেখতে পারবো, কাউকে শেয়ার করলে এই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারবো। আর কোনো কারণে যদি হচ্ছে এটা অনেক আগে লোড হয়ে থাকে তাহলে এটা রিফ্রেশ করলে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করতে পারবো। এরকমভাবে যত ধরনের ফিচার আছে সবগুলো হচ্ছে এখানে পাওয়া যাবে। পরবর্তীতে আমি এই ভিডিও বাটনে ক্লিক করে, এখনো ভিডিও টিউটোরিয়ালটা অ্যাড হয়নি, এখানে এটা এইরকম দেখা যাচ্ছে। একটু পর এই ভিডিওটা এখানে অ্যাড হওয়ার পর যে কেউ এখানে ভিজিট করলে এখানে একটা ভিডিও দেখতে পারবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ফিচার, নতুন নতুন কোনো আপডেট এখানে পাওয়া যাবে। এখানে যদি আপডেট না থাকে তাহলে হচ্ছে এখানে রিফ্রেশ করে দেখা যাবে যে লাস্ট আপডেটে কিছু আছে কিনা আর কি। এভাবে আমি হচ্ছে দেখে আসলাম। এরকমভাবে যত ধরনের ফিচার আছে, যা কিছু আছে সব কিছু হচ্ছে এইভাবে ফিল্টার করে সিলেক্ট করে দেখা যাবে। ইউনিট এ তে জীববিজ্ঞান প্রথম পত্র 2023 সালের অ্যানালাইসিসটা যদি দেখতেছে, আমি 23 সালে ক্লিক করলে এটার অ্যানালাইসিস দেখতে পাবো। 23 সালে ক্লিক করছি, একটু এই যে ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে 23 সালে। এই যে আমি হচ্ছে একটা টপিক সিলেক্ট করে রাখছিলাম, এই একটা অধ্যায় সিলেক্ট করে রাখছিলাম, একটা প্রশ্ন ছিল আর কি। আমি যদি হচ্ছে সব কিছু বাদ দিয়ে দিই, শুধু জীববিজ্ঞান প্রথম পত্র দেখি, টপিকটা বাদ দিয়ে দিলাম, ক্রস বাটনে ক্লিক করে। এখানে ক্রস বাটনে ক্লিক করলেই এটা বাদ হয়ে যাবে। এই যে জীববিজ্ঞানে মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে
কয়টা প্রশ্ন, একটা করে প্রশ্ন আসছে, টিস্যু থেকে প্রান্ত থেকে হচ্ছে 2টা প্রশ্ন আসছে, এরকমভাবে আমি দেখতে পারবো। এখন আমি দ্বিতীয় পত্রতে গেলে দ্বিতীয় পত্রটা দেখতে পারবো। এরকমভাবে হচ্ছে ফিল্টার যা কিছু আছে, যত কিছু প্রয়োজন সব কিছু যে কোনো ইউনিভার্সিটি অনুযায়ী আমরা এভাবে দেখতে পারবো। এখন আমি যদি কম্বাইন কোনো ইউনিভার্সিটি দেখতে চাই, যেরকমভাবে ভার্সিটি একসাথে 29টা ভার্সিটি এখানে দেওয়া আছে, জিএসটি 14টা ইউনিভার্সিটি এখানে দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং 6টা দেওয়া আছে, আর এছাড়া হচ্ছে সাহিত্য সাহিত্য 4টা বিশ্ববিদ্যালয়, ডিইউ আর ইউসিইউ জেইউ এগুলো যে আছে, এখানে ক্লিক করে আমি এটা অ্যানালাইসিস এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যেহেতু একসাথে 4টা ইউনিভার্সিটি, এটা ওপেন হতে একটু লেট হতে পারে, এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। একসাথে 4টা ইউনিভার্সিটি অ্যানালাইসিস। আমি যদি হচ্ছে এখানে সাবজেক্ট মোডে থাকি, তাহলে একটু সহজে বোঝা যাবে কোন সাবজেক্ট থেকে কটা আসছে। এখানে যে জীববিজ্ঞান সিলেক্ট করা ছিল দ্বিতীয় পত্র, আমি দ্বিতীয় পত্রটা বন্ধ করে দিলাম। ইউনিট এতে এই 4টা ইউনিভার্সিটিতে কী কী আসছিল আর কি। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট সি আছে, তাহলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা অটোমেটিক এখানে আসবে না, অল কম্বাইন্ডে সিলেক্ট করবো, এরপরে থেকে সাবজেক্ট সিলেক্ট করবো, তাহলে হচ্ছে একটা সাবজেক্টে কয়টা প্রশ্ন আছে এটা বুঝতে পারবো আর কি। এখন আমি এই যে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, এই ইউনিটে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আছে, আমি জীববিজ্ঞান পদপত্র এইগুলো সাবজেক্ট ক্লিক করবো, আর অল কম্বাইন্ড ইউনিট আছে। কারণ হচ্ছে যে কোনো ইউনিটে থাকুক না কেন, যে কোনো ইউনিটে সায়েন্সের ইউনিট হোক না কেন, জীববিজ্ঞান প্রথম পত্র মানে হচ্ছে একটা সায়েন্সের এই সাবজেক্ট থাকবে। ডি ইউনিটেরও থাকতে পারে, এ ইউনিটেরও থাকতে পারে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আছে, এবং ঢাকাতে এ ইউনিটে আছে, এরকমভাবে চট্টগ্রামে হচ্ছে এ ইউনিটে আছে। এরকমভাবে যেই ইউনিটে থাকুক না কেন, অল কম্বাইন্ড সিলেক্ট থাকলে জীববিজ্ঞান প্রথম পত্র এখানে আমি হচ্ছে অ্যানালাইসিসটা দেখতে পারবো। এবং চ্যাপ্টার মোডে গেলে চ্যাপ্টার অনুযায়ী দেখতে পারবো। এখানে চ্যাপ্টার মোডে ক্লিক করলাম, ওপেন হয়ে যাবে। এই চ্যাপ্টার অনুযায়ী যে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসছে, এই 4টা ইউনিভার্সিটিতে কোষের গঠন থেকে হচ্ছে এই 28টা প্রশ্ন আসছে। এটা 23 সালের অ্যানালাইসিস। আমি যদি হচ্ছে 23 সালটা বাদ দিয়ে দিই, অল ইয়ার দিয়ে দিই, তাহলে অল ইয়ারের দেখা যাবে একসাথে। অল ইয়ারে মানে হচ্ছে এই ডাটাবেজে এই ডিউতে আছে 25 বছরের মতো প্রশ্ন ব্যাংক, জাহাঙ্গীরনগরের আছে এই 2010 সাল থেকে এখন পর্যন্ত 24 সাল পর্যন্ত 15 বছরের প্রশ্ন ব্যাংক। এরকমভাবে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক অনুযায়ী এখানে দেওয়া আছে। আমি চ্যাপ্টার মোডে গেলে কোর্সের গঠন থেকে মোট কয়টা প্রশ্ন আছে, চ্যাপ্টার মোডে ক্লিক করলে অথবা সাবজেক্ট মোডে ক্লিক করলে সাবজেক্ট অনুযায়ী দেখতে পাবো। এখন আমি চ্যাপ্টার মোডে ক্লিক করলাম, মোট প্রশ্ন আসছে 610টা। আমি এখানে ক্লিক করে এই 610টা প্রশ্ন আমি দেখতে পাবো। এখানে ক্লিক করলে বি কোয়েশনসে ক্লিক করি। এরকমভাবে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো অ্যানালাইসিস চ্যাপ্টার অনুযায়ী, টপিক অনুযায়ী, কোন সালে কয়টা আসছে, কোন সেট থেকে কয়টা আসছে, এভাবে টেবিল অ্যানালাইসিস দেখতে পাবো। এখানে ক্লিক করে এই 23টা প্রশ্ন দেখতে পাবো। আমি যদি এখানে 23-এর মধ্যে ক্লিক করি, অটোমেটিক 23টা প্রশ্ন ওপেন হয়ে যাবে। এই যে 23টা প্রশ্ন এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে 23টা মোট 23টা প্রশ্ন আছে আর কি। এই যে সিইউ, ডিইউ, আরইউ, জেইউ, মানে যে এই 4টা ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটির প্রশ্ন একসাথে 23টা আমি ওইখানে দেখছিলাম। টেবিলে ক্লিক করে, এটা ডাইনামিক টেবিল, যে কোনো জায়গায় ক্লিক করলে কাজ করবে আর কি। আমি এই 6টা প্রশ্ন দেখতে চাই, এই 6টার প্রশ্নের উপর ক্লিক করবো, কাজ করবে। এরকমভাবে যে কোনো ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে অ্যানালাইসিস, টেবিল অ্যানালাইসিস সহজে দেখতে পাবো।